가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 সকালে নাস্তা করতে চাই না, চালের গুঁড়া দিয়ে এরকম চাপটি বানাইছে, একটু ঝাল ঝাল করে সুমি জোর করে আমাকে একটা মুচমুচ এনে দিচ্ছে। বিছানায় বসে একটা খেয়ে নিচ্ছিলাম, সবাই খেয়ে নিচ্ছে, বাবা মাও নাস্তা আজকে এই চাপটি দিয়েই করলো। 예쁘게 말하고 싶었지만 내 맘이 들킬까 난 겁이 나서 বাবার পেটে সমস্যা, কাঁচকলা লাগবে, তো বাবার উসিলায় বেরিয়ে পড়লাম, ঢালিতে চলে আসছি, কিছু সবজি নিয়ে নিচ্ছি। আর এখন যেটি করতেছি, অনেক ক্ষুধা লাগছে মানে কি আজকে তো সকালেও এক পিস খাইলাম। তারপর মনে হলো যে এই চাউমিনটা অর্ডার করি, বললো যে হাফ অ্যান আওয়ারের মতো লাগবে, কারণ লাঞ্চ টাইম তো, মানে শেফ খাচ্ছিল। তো বললাম ঠিক আছে, আমি হাফ অ্যান আওয়ারের মতো ওয়েট করতেছিলাম, কারণ আমার এটাই খেতে হবে। আমি এর আগের বার খাইছি, আমার ভালো লাগছে। অন্যান্য রেস্টুরেন্টে ঘুরে ঘুরে দেখতেছিলাম, বাট আমার কাছে মনে হইতেছিল যেটা খাইছে সেটাই নিব, যদি মজা না হয়। তারপর এত থার্স্টি ছিলাম, আসলাম, দেখো পুরো ফ্রিজ খালি, এত চলে, এখানে কোনো ড্রিঙ্কস নেই, কোনোভাবেই নেই। একটা ক্লেমন আছে, বাট এটা তো আমি খাই না। তারপর অত ঠান্ডা না, যার কারণে নেইনি, বললাম একটা পানি দেওয়ার জন্য, তারপর পানি নিলাম। তো দেখতে পারতেছো কী পরিমাণের চলে ড্রিঙ্কস, কারণ এই ঢালির মধ্যে এই ফুড কোর্টে একটা দোকানে শুধু ড্রিঙ্কস মানে সার্ভ করে, আর কোথাও নাই। যাই হোক, আমি একাই বসে পড়লাম, আমি এখন খেয়ে নিচ্ছি দুপুরের খাবার। 너와 멀어질까 봐 그냥 아무 말도 못했어 난 너에게 이게 아닌데 내 맘은 그게 이런 게 아닌데 কলা নিছি, বা কাঁচা কলাও নিছি, পাকা কলাও নিছি, কিছু সবজি নিছি। তারপর মনে হলো যে বাবা তো মানে ব্রেড খায়, তো এখানে লাইভ বেকারি ছিল, ভাবলাম ভিডিও করবো, বাট ভুলে গেছি। তো রিক্সা মামাকে বললাম আপনি খাবেন, বললো যে না। তো আপুটা বললো আপনারা এত রিকোয়েস্ট করতেছে একটা নেন, মানে দোকানের আপুটা, বাট উনি বলতেছে ওনাকে কিছু টাকা দিতে। তো আমার কাছে জিনিসটা খারাপ লাগছে, খাওয়ার সময় খাবে, টাকা চাইছে, জানি না, ব্যাপারটা আমার কাছে ভালো লাগে নাই। তারপরেও আমি বাবার জন্য ব্রেড নিছি, মিনি ব্রেড, আর আমি একটা বাটার বান নিয়ে নিছি, আর বিকেলের নাস্তা হিসেবে আর কি নিছি। তারপর আমি ভাজা পোড়া নিয়ে নিই, যেহেতু বাবার পেটের সমস্যা, তাই কোনোভাবে ভাজা পোড়া নেইনি। তো বাসায় চলে যাচ্ছি। 생각했어 말하지 않아도 내 맘을 너는 알아줄 거라 생각했어 রিক্সা মামা যে বনরুটি খায় নাই, তো সে বনরুটির দাম ছিল 30 টাকা, তো আমি ওনাকে 50 টাকা এক্সট্রা দিচ্ছি, আর ভাড়া তো 50 টাকা, কিন্তু উনি স্যাটিসফাইড ছিল না। তা যার কারণে আমি আরও ফেড আপ হয়েছি, যে আল্লাহ বলছেন 1 টাকা পাইলেও স্যাটিসফাইড হও, মানে স্যাটিসফ্যাকশনটা আসতে হবে মন থেকে, যেটা রিক্সা মামার ছিল না। যাই হোক, রিক্সা মামার আমি ডেম কেয়ার হয়ে গেছিলাম। তারপর বাসায় এসে রাতে ডিনার এগুলোই করে নিচ্ছিলাম। প্রতিদিনের কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমার শেয়ার করতে ভালো লাগে। 엇갈려버린 참 슬픈 너와 나 আদনানের স্টকের খাবারগুলো শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম একটু কর্ন ভেজে নিই। আর লাল জিরা ছিল, একটু লবণ আর পানি দিয়ে লাল জিরাটাও ভেজে নিচ্ছিলাম। 후회하겠지 이게 아닌데 눈을 감아도 বেসিকলি এই খাবারগুলি থাকলে ভোরের দিকে ওর একটু হাংরি মনে হয়, অল্প একটু খায়, বা আদার্স অন্যান্য কিছু না খাওয়ার থেকে এগুলো খাওয়াচ্ছে আর কি। এটা টেবিলের কাছেই থাকে, যখন ওর হাংরি হয় একটু খেয়ে নেয়। 알아줄 말해줄 사람들도 없잖아 우리 젊은 날에 나의 추억으로 간직해야만 আরবাইশ হোটেল থেকে এই যে মানে ভুড়ি নিয়ে আসছে আর 2টা পরোটা নিয়ে আসছে। তার আগে আমাকে ফোন করে বলতেছিল আজকে বাসায় কি আছে, বললাম ভাত। ওর আজকে ভাত খেতে ইচ্ছে করছিল না, তাই পরোটা নিয়ে আসছে। আমি আবার ওকে ফ্রুটস একটা কমাই দিলাম, আপেল কমিয়ে দিয়ে শুধুমাত্র কলা আর মিল্ক দিলাম। আর ও আরবাইশ হোটেল থেকে যেটা নিয়ে আসলো এটা ডিনার হিসেবে ওকে খাওয়াই দিলাম। ব্যাস, এটাই ছিল আজকের মতো আয়োজন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।